সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এখন জামিনে মুক্ত। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেলেও এখন তিনি হাসপাতালে আছেন। এর আগে উচ্চ আদালত থেকে তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলায় তিনি জামিন পান। মুক্তির পর তারেক রহমান এক লিখিত বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ক্যামেরাম্যান শাহিন হাওলাদার এবং মনিরুজ্জামানের ছবিতে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। শেষ পর্যন্ত বন্দী অবস্থা থেকে মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। বিকেল 4:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমানের কেবিন থেকে কারারক্ষী প্রত্যাহারের মধ্য দিয়ে তিনি জামিনে মুক্ত হন। আমাদের একটা মামলাতে সামান্য একটু সন্দেহ ছিল, সেটা সন্দেহ ক্লিয়ার করার পর আজকে 4:15টার দিকে উনাকে সম্পূর্ণভাবে রিলিজ করা হয়েছে। এই অবস্থায় আমরা চিকিৎসকরা আগে থেকে আবেদন জানিয়েছিলাম যে ওনাকে বিদেশে পাঠানোর জন্য, উন্নত চিকিৎসার জন্য। তো যতদিন পর্যন্ত উনি বিদেশে যাওয়ার ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকবেন উনি। তবে 1.5 বছরের কারাজীবন থেকে মুক্তি পেলে অসুস্থতার কারণে আপাতত হাসপাতাল ছাড়ছেন না তারেক রহমান। তারেক রহমানের আইনজীবীরা জানান, আপাতত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন তারেক রহমান। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে সুবিধামতো সময়ে তিনি ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসায় যাবেন। সেখানে 2-1 দিন থাকবেন এবং এর মধ্যে কোনো এক সময় তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাব জেলে দেখা করবেন। চিকিৎসার জন্য শীঘ্রই তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানান আইনজীবীরা। দীর্ঘদিন পর জনাব তারেক রহমান মুক্ত হয়ে জনাব তারেক রহমান দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওনার জন্য দোয়া করার জন্য বলেছেন, ওনার রোগ মুক্তি কামনা করে দোয়া করতে বলেছেন। দুর্নীতিবিরোধী অভিযানে গত বছরের 7 মার্চ মধ্যরাতে ক্যান্টনমেন্টের বাসা থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে তারেক রহমানকে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতির অভিযোগে মোট 13টি মামলা দায়ের করা হয়। বন্দী অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে কারা হাসপাতালে এবং পরে সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি না হয় মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দেন। সেই সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্যগত কারণে আদালত বিভিন্ন মামলায় তাকে জামিন দেন। এর আগে গত 19 জুলাই তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সরকারি নির্বাহী আদেশে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমানের মুক্তি উপলক্ষে তার সঙ্গে দেখা করতে এসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের রোষানলে পড়েন সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন ও যুবদল সভাপতি বরকতুল্লাহ বুলু। রিপোর্ট করছেন জিএম তসলিম। বিএনপির হাজার হাজার কর্মী সমর্থক যখন তারেক রহমানের মুক্তির অপেক্ষায় মিছিল স্লোগানে উত্তাল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে এসে প্রতিরোধের মুখে পড়েন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এবং সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু। 4 দলীয় জোট সরকারের আমলে হাওয়া ভবনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুই নেতাকে দেখেই সংস্কারপন্থী আখ্যায়িত করে ক্ষোভে ফেটে পড়েন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা বরকতুল্লাহ বুলুকে কেবল কিল ঘুষি দিয়েই ক্ষান্ত হননি, ছিঁড়ে ফেলেন তার শার্ট। পরে বরকতুল্লাহ বুলু একজন সহকর্মীর শার্ট পরে পুলিশের সহায়তায় দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। এর আগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে দেখেও একইভাবে উত্তেজিত হয়ে পড়েন কর্মীরা। তারা মিলনকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এ সময় সাংবাদিকদের এহসানুল হক মিলন বলেন, তিনি কখনোই সংস্কারপন্থীদের সঙ্গে ছিলেন না। আমি সংস্কার করতে পারি না। আজকে যারা আমাকে সংস্কার হিসেবে আখ্যায়িত করেছে তারাই হচ্ছে ওই চক্রান্তকারীদের ডালা এবং এটিতে সেই জন্যই আমি দাঁড়িয়ে আছি। আমি দেখতে চাই তারা আমার সামনে এসে আমাকে বলে সংস্কারপন্থী। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মুক্তি উপলক্ষে গত কয়েকদিন ধরেই শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে ছিল কর্মী সমর্থকদের প্রচন্ড ভিড়। তারেকের মুক্তির মুহূর্তে হাসপাতাল চত্বর পেরিয়ে তা পাশের রাস্তা পর্যন্ত গড়ায়। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন দলের 2 নেতা বরকতুল্লাহ বুলু ও এহসানুল হক মিলন। সংস্কারপন্থী অভিযোগ করে কর্মীরা এই 2 জনকে লাঞ্ছিত করে। দুপুরে 1টার দিকে বঙ্গবন্ধু হাসপাতাল এলাকায় যান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন।
তাকে দেখে বিএনপি কর্মীরা দালাল দালাল বলে তার উপর চড়াও হয়। যুবদলের কয়েকজন কেন্দ্রীয় নেতা ও পুলিশ সদস্যরা মিলনকে উদ্ধার করে নিয়ে যায়। নীলফামারীর সংরক্ষিত আসনে বিএনপি দলীয় সাবেক মহিলা সাংসদ বিলকিস ইয়াসমিন হাসপাতালে গেলে তাকেও ধাওয়া করে কর্মীরা। বিকেল 4:45টার দিকে হাসপাতাল এলাকায় গিয়ে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা বরকতুল্লাহ বুলু। নেতাকর্মীরা তাকে ধাওয়া করলে পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে সরে যান তিনি।